বর্তমান যে সভ্যতা, এই সভ্যতার যারা ধারক বাহক তারা কিন্তু অলরেডি মানুষ মারার পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তারা এটাও জানে যে পৃথিবী ধ্বংস হবে এই পারমাণবিক দ্বারা। তারা এটা জেনে দেখলাম যে কিছু খাদ্য শস্য, যারা যে খাদ্য শস্যগুলো মানুষ খায়, মানে বীজ আর কি, বীজ, এই বীজ সংরক্ষণ করে রাখছে এমন একটা জায়গায় যে জায়গায় কোনো মানুষও যাইতে পারে না। তাহলে তারা জানে যে পৃথিবী ধ্বংস হবে, তারা যে পারমাণবিকটা তৈরি করছে, তাহলে অলরেডি ধ্বংসের পরে আবার যাতে মানুষ খাদ্য নিশ্চিত করতে পারে, এই জন্য তারা বীজ সংরক্ষণ করে রেখে দিছে। তাহলে তারা সবকিছু জানে, জানার পরও তারা এই মরণাস্ত্র তাহলে তারা তৈরি করলো কেন? এটা আমি জানতে চাচ্ছি ইমাম। এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো আপনি বলতে পারেন এটা আধ্যাত্মিক ব্যাখ্যা, এটাকে আমি আধ্যাত্মিক ব্যাখ্যা বলবো। আর একটা হলো জাগতিক ব্যাখ্যা। আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে ইবলিস, ইবলিস বলতে একটা সত্তা আছে। এই ইবলিস সৃষ্টির শুরুতে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমার এই খলিফাকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে ওঁত পেতে বসে থাকবো। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ দেওয়া সহজ সরল পথ, হেদায়া, সঠিক পথ, আল্লাহ দেওয়া পথ, এটার নাম সিরাতুল মুস্তাকিম। কোরআনে এই শব্দটা এইভাবে এসেছে, সঠিক পথ, রাইট যে পথ বা রাস্তা, স্ট্রেইট ওয়ে, ব্যালেন্সড ওয়ে, যেটা মানব জাতির মধ্যে ভারসাম্য রক্ষা করবে এমন একটা জীবন ব্যবস্থা, এটার নাম আল্লাহ দিয়েছেন সিরাতুল মুস্তাকিম। এটা আল্লাহ দিবেন। তো ইবলিস বলেছিল যে সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে উৎপেতে বসে থাকবে, ওখান থেকে তোমার অধিকাংশ বান্দাকে, আকসার হুম শব্দটা, অধিকাংশকে আমি নিয়ে যাব। ফলে তারা কি করবে? তারা ফাসাদ সাবাক বুদ্ধিমায় লিপ্ত হবে, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, মারামারি, খুনাখুনি। এই আজকে ইবলিসের এই চ্যালেঞ্জে ইবলিস বিজয়ী, সোজা কথা। এই আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে ইবলিস মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মন মগজে, মস্তিষ্কে, চিন্তা ভাবনায়, মানুষের সকল দিক থেকে সে প্রবেশ করে, তাকে এই পাওয়ার আল্লাহ দিয়েছেন। ইবলিস সক্ষম হয়েছে যে মানব জাতিকে দালালাতে নিয়ে যেতে। এটার ফলে আজকে এই মানুষ, আজকে একটা মানব জাতি টুকরো টুকরো হয়েছে, প্রায় 200 জাতি রাষ্ট্রে বিভক্ত হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রের নাম আপনি বলতে পারেন নেশন স্টেট, জাতিরাষ্ট্র। রাষ্ট্রের আলাদা সংবিধান, আলাদা পতাকা, আলাদা সরকার ব্যবস্থা, আলাদা সীমানা, সীমানা কোনোটা কাঁটাতার, কোনোটা দেওয়াল, 40 ফুট উঁচা পর্যন্ত দেওয়াল দিছে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে এমন ভাবে দুনিয়াটাকে বিস্তার, এমন ভাবে বিছিয়েছেন জমিনটাকে। আল্লাহ বলেছেন আমি জমিনটাকে বিছানার মতো বিছিয়েছি তোমাদের জন্য। কোথাও খাল বিল, কোথাও নদ নদী, কোথাও পাহাড়, কোথাও বনাঞ্চল, কোথাও মরু এলাকা, কোথাও বিল। এই যে বিভিন্ন ভাবে, এটা হলো আল্লাহ তাআলা মানুষকে সুন্দরভাবে সাজিয়েছেন। কিন্তু সেই পৃথিবীটাকে ইবলিসের প্ররোচনায়, এটা আধ্যাত্মিক ব্যাখ্যা, এই মানুষ কি করলো? নিজেদের স্বার্থে নিজেরা ভাগ করলো। ভাগ করে করে 200 জাতি রাষ্ট্রে ভাগ করছে, নেশন স্টেট। আমি তো বললামই, প্রত্যেক রাষ্ট্রের সংবিধান আলাদা, রাষ্ট্র আলাদা, পতাকা আলাদা, সরকার ব্যবস্থা আলাদা, প্রত্যেকের স্বার্থ আলাদা আলাদা। শর্ত রক্ষার জন্য তারা দেওয়াল বা কাঁটাতারের বেড়া দিয়েছে, দিয়ে তারা স্বার্থ রক্ষার জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে। তো স্বাভাবিকভাবেই শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপর অত্যাচার চালাচ্ছে, আবার দুর্বল রাষ্ট্র আবার শক্তিশালী রাষ্ট্রের মোকাবেলা করার জন্য নিজেরা অস্ত্র তৈরি করছে। এই প্রতিযোগিতায় টিকার জন্য তারা দিনকে দিন অস্ত্র ডেভেলপ করতে 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 আজকে পারমাণবিক অস্ত্রে রূপান্তরিত হয়েছে, এই পর্যন্ত আসছে। শুরুতে তো পারমাণবিক ছিল না, শুরুতেই ছিল পাথর, লাঠি, পাথর। সেখান থেকে হতে হতে পাথর ঘষে ঘষে এবার পাথরের অস্ত্র, সেগুলো হতে 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 যেগুলো তলোয়ার বাইরে হলো, লোহা আবিষ্কার হলো, এই শুরু। এই তো হতে হতে এখনো যায় অ্যাটমিক বোমা, অ্যাটম বোমা। এটা ইবলিস ওই যে মানব জাতির মধ্যে এই বিভাজন বিভক্তি সৃষ্টি করে দিয়ে স্বার্থের দ্বন্দ্বে মানুষগুলি এতভাবে জড়িত হয়েছে, এটা লাগিয়ে দিবে। এটা হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। জাগতিক ব্যাখ্যা সেটা হচ্ছে যখন অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি হয়, যখন রাজনৈতিক প্রভুত্ব করার জন্য, যখন পরাশক্তিধর রাষ্ট্রগুলি
চেষ্টা করে, তখন সেখানে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। যুদ্ধ, আর যুদ্ধে জেতার জন্য তাদেরকে এই ধরনের মারণাস্ত্র আবিষ্কার করতে হবে। প্রতিপক্ষ যদি অর্জন করে, আমাকে অর্জন করতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। তো এই হচ্ছে মেইন দুটি কারণ যে আজকের এটা। তো এটা তো তুমি যেটা বললা, তারা জানে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে, তারা বীজ সংরক্ষণ করে রাখছে। লাভ হবে না, বীজ সংরক্ষণ করলেও লাভ হবে না। এটা আমি আবারও বলছি, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এমনিতে তো বিশ্ব ধ্বংস হবে একবার। আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান, যেটার নাম কিয়ামত। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উড়বে। এই বিষয়গুলি আছে, কোনো বন্ধন থাকবে না, সমস্ত বন্ধন ধ্বংস হয়ে যাবে, একেবারে অণু পরমাণু পর্যন্ত কিছুই থাকবে না, বস্তুর কাঠামো থাকবে না। সেটা তো আছে, চূড়ান্ত ধ্বংস, ডোমস ডে, কিয়ামত, এটা তো আছে। কিন্তু তার আগে একটা মেসাকার আছে দুনিয়াতে, একটা ধ্বংসযজ্ঞ আছে। সেই ধ্বংসযজ্ঞটা আমার মনে হয় খুব নিকটে। ওই বীজ রেখে দিলেও কাজ হবে না। সেটার জন্য আমাদের দাবি হলো একটা, এটা আমাদের দাবি, মানুষকে আবারও আল্লাহ সবরেন্টিতে বিশ্বাস করতে হবে। যেটা অবিশ্বাস করার কারণে তারা, ইবলিস তাদেরকে নিয়ে এই পারমাণবিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে। মানুষকে আবারও গোড়ায় আসতে হবে যে আল্লাহ সবরেন্টিকে বিশ্বাস করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সর্বভৌম ক্ষমতার মালিক, তিনি হলেন অ্যাবসলিউট অথরিটি, তিনি হলেন চূড়ান্ত হুকুমদাতা, বিধানদাতা, তার বিধানে আমরা চলবো। এই স্ট্যান্ডার্ড, এই মানদণ্ডে আসতে হবে। যদি আসতে পারে তবে এই পরিস্থিতি থেকে তারা বাঁচবে, নাহলে কিন্তু বাঁচবে না। আর যদি এই কথার মধ্যে আসতে পারে যে আমাদের সকলের একজন প্রভু আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন, আমাদের গোড়া একজন, আমরা ভাই ভাই, আসলে আমাদের জাতি একটা, আমরা কেউ কাউকে ধ্বংস করতে পারি না, আমাদের সকলের স্বার্থ কিন্তু এক, প্রত্যেকেরই অধিকার আছে পৃথিবীর ওই প্রান্তে যাওয়ার, প্রত্যেকেরই অধিকার আছে আলাস্কা যাওয়ার, আলাস্কার মানুষের অধিকার আছে বাংলাদেশে আসার, বাংলাদেশের মানুষের অধিকার আছে চীনে যাওয়ার, চীনের মানুষের অধিকার আছে ইন্ডিয়া আসার, ইন্ডিয়ার মানুষের অধিকার আছে জীবন জীবিকার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার। তো কাজেই সারা পৃথিবীর মানুষের এই পৃথিবীর উপর অধিকার আছে, এটাকে আমরা কেউ রুদ্ধ করতে পারি না। ক্ষুদ্র স্বার্থে, জাতি স্বার্থে আমরা একটা জাতিসত্তা তৈরি করলাম, এই ভাষাভাষী বা এই ভূখণ্ডের লোক বা এই এলাকার লোক সীমানা দিয়ে, ব্যারিকেড দিয়ে, পেন্সিল দাগ দিয়ে, আমরা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে একটা সীমানা ঠিক করে আমরা বাকি জাতিরে আমরা আমাদের শত্রু গণ্য করে হামলা করলাম। এটা চলবে না। এটা কখন হবে না? যখন যেটা মনে করবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি, পৃথিবীতে আল্লাহর খলিফা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা ভাই ভাই, আমরা এক পরিবার, ওয়ান নেশন। এই ধারণা যদি প্রতিষ্ঠিত করা যায় তবে একমাত্র এই অ্যাটম বোমার প্রয়োগ থেকে বাঁচানো যাবে, এছাড়া সম্ভব নয়। আর সে ধারণার জন্য আগে সবরেন্টি অফ আল্লাহ, আল্লাহর উলুহিয়া, আল্লাহর মানে শ্রেষ্ঠত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। যা আরবিতে যেটা বলি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না।